ব্রাজিলের যোগবনিত নাকি মরক্কোর জায়ান্ট কিলিং মেন্টালিটি? কার্লে আনচেলত্তির কোচিংয়ে রাফা বা ভিনিসিয়াসের উইং প্লে নাকি আশরাফ হাকিমির নেতৃত্বে মরক্কোর ডিফেন্সিভ মাস্টার ক্লাস? আজকে ওয়ার্ল্ড কাপের হাই ভোল্টেজ ম্যাচে শেষ হাসি হাসবে কে? প্রসঙ্গত উল্লেখ্য 1925 সালের পর প্রথমবার বিদেশি কোচ নিয়ে এবার ওয়ার্ল্ড কাপে পদার্পণ করছে ব্রাজিল। কিন্তু বর্তমানে ব্রাজিলকে চিন্তায় রাখবে ব্রাজিলের ডিফেন্সে চোট আঘাতের সমস্যা। ব্রাজিলের সব থেকে বড় দুশ্চিন্তা তাদের রাইট ব্যাক পজিশন, কারণ চোটের কারণে নির্ভরযোগ্য ডিফেন্ডার ওয়েলসলি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। ফলে আনচেলত্তিকে হয়তো 33 বছর বয়সী অভিজ্ঞ ড্যানিলোকে 4-2-3-1 রাইট ব্যাক ফরমেশনে খেলাতে হবে। কিন্তু সেটা যদি একান্তই না হয় তবে হয়তো তিনি 3-5-2 বা 3-4-3 ফরমেশনে মার্কিউনেস এবং গ্যাব্রিয়েলকে রেখে তিনজনের ডিফেন্সিভ লাইনে দল সাজাতেই পারেন। এবার যদি অ্যাটাকের দিকে আসি তাহলে অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনিয়াকে অনেকটা দায়িত্ব নিতে হবে, কারণ কাফ ইনজুরির কারণে প্রথম ম্যাচে খুব সম্ভবত লাইন আপে নেইমার থাকছেন না। এবার যদি আসি মরক্কোর কথায়, মরক্কোর দিকে চোখ থাকবে, নজরে থাকবে আশরাফ হাকিমি, ব্রাহিম ডিয়াস। আর মরক্কোর ইউএসপি মেইনলি হচ্ছে হাই প্রেসিং ফুটবল এবং কাউন্টার অ্যাটাকিং ফুটবল। তো ব্রাজিলের ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে ব্রাজিলের মিডফিল্ড। সেই মিডফিল্ড থেকে বল উইন করে কাউন্টার অ্যাটাকে গিয়ে কিন্তু মরক্কো বারবার ব্রাজিলের মাথা ব্যথার কারণ হতে পারে। এই ম্যাচে আলটিমেটলি শেষ হাসি হাসবে সেই যার মিডফিল্ডে ডমিনেশন থাকবে। মিডফিল্ড এই ম্যাচে সবথেকে বড় পার্থক্য করে দেবে। আর এখনও পর্যন্ত 3বার এই দুই দল মুখোমুখি হয়েছে, যার মধ্যে 2বার জিতেছে ব্রাজিল এবং 1বার জিতেছে মরক্কো। এবং বিশ্বকাপে শেষবার 1998 সালে এই দুই দল মুখোমুখি হয়েছিল, যেখানে ব্রাজিল 0-3 আর কি 0-3 স্কোর লাইনে এই ম্যাচটা আগের শেষ বিশ্বকাপের ম্যাচটা জিতে নিয়েছিল। তো এবছর ঠিক কী হবে? এবছর কি ইতিহাসের পুনরাবৃত্তি হবে নাকি শেষ হাসি হাসবে মরক্কো? কারণ মরক্কো বিশ্বকাপে কী করতে পারে, কতদূর যেতে পারে, সেটা 2022-এ মরক্কো আমাদের খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছে। মরক্কোকে কোনোভাবেই আন্ডারমাইন করা যাবে না। তো আজকে শেষ হাসি কে হাসবে আপনাদের কি মনে হয়? ড্রপ ইউর প্রেডিকশনস বিলো।